নমস্কার। 2026 মার্চ এবং কুম্ভ রাশি কুম্ভ লগ্ন অর্থাৎ 2026 সালের মার্চ মাসে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য মাস ভিত্তিক রাশিফল, যাকে জ্যোতিষের পরিভাষায় বলা হয় গোচর ফল। কুম্ভ রাশি কুম্ভ লগ্ন, সাইন অ্যাকোয়ারিয়াস, ন্যাচারাল জোডিয়াকের 11th হাউস বা একাদশ ঘর। যাদের চন্দ্র রাশি বা মুন সাইন হচ্ছে কুম্ভ বা অ্যাকোয়ারিয়াস, যাদের লগ্ন বা অ্যাসেন্ডেন্ট হচ্ছে কুম্ভ বা অ্যাকোয়ারিয়াস, এই ভিডিও কিন্তু মূলত তাদের জন্য। মার্চ মাস কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ঠিক কিরকম কাটবে, কি থাকছে কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্য, সময় কতটা মার্চ মাসে আপনাদের ফেভারে থাকছে বা এগেনস্টে থাকছে, সেটা জানতে বা বুঝতে গেলে যেটা আমাদের প্রথমেই দেখতে হয় তা হচ্ছে যে সৌরমণ্ডলে, যে সোলার সিস্টেমে আমরা রয়েছি, সেখানে গ্রহদের কি সঞ্চার, গোচর, ট্রানজিট, মুভমেন্ট ইত্যাদি তৈরি হচ্ছে। তার ভিত্তিতেই কিন্তু এই মাস ভিত্তিক রাশিফল সম্পর্কে বিভিন্ন প্রেডিকশন গুলো তৈরি হয়ে থাকে। তার কারণ অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষ হচ্ছে কিন্তু মূলত আন্ডারস্ট্যান্ডিং অফ টাইম। জ্যোতিষশাস্ত্রের মুখ্য ইউটিলিটি বা উপযোগিতা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং অফ টাইম, সময়কে জানা, সময়কে বোঝা। আমাদের জীবনে সময়ের যে তারতম্য, সময় কখনো আমাদের নানা রকমের ফেভার দিচ্ছে এবং সময় কখনো প্রতিকূলতা দিচ্ছে, যদিও সেটা সবটাই আমরা যে কাজগুলো করে থাকি তারই ভিত্তিতে, কিন্তু তাহলেও আমরা যেটা দেখতে পাই তা হচ্ছে গ্রহদের অবস্থান, মুভমেন্ট, সঞ্চার, ট্রানজিট রাশি লগ্ন সাপেক্ষে কোথায় থাকছে এবং তার ভিত্তিতেই কিন্তু আমরা বিভিন্ন ফলাফলগুলো পেয়ে থাকি। কুম্ভ রাশি কুম্ভ লগ্ন মার্চ মাস তাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ, খুব ভাইটাল এবং একটা নতুন রকমের পরিবর্তনের সূচনা তো ফেব্রুয়ারির এন্ড থেকেই থাকছে, কিন্তু তাহলেও মার্চ মাস থেকে কিন্তু একটা নতুন ইনিশিয়েশন তাদের জীবনে। তার কারণ গ্রহাবস্থান খুব একটু অন্য রকমের তৈরি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জন্য। তাদের রাশি লগ্নে রাহু থাকছে পুরোটা মাস এবং এখানে মঙ্গলও থাকছে পুরো মাস, এবং মঙ্গল রাহু একই নক্ষত্রে, শতভিষা নক্ষত্রে, রাহুর নক্ষত্রে একত্রিত হয়ে থাকবে 3rd মার্চ থেকে 20th মার্চ পর্যন্ত। 20th মার্চ মঙ্গলের একটি নক্ষত্রের সঞ্চার হবে, মঙ্গল পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবে। আর 3rd মার্চ মঙ্গল ধনিষ্ঠা নক্ষত্র থেকে শতভিষা নক্ষত্রে গোচর করবে এবং রাহুর সঙ্গে তার একই নক্ষত্রে একটি কনজাংশন সংঘটিত হবে। এটা খুব একটা বিশেষ দিক। এবং এই যে মঙ্গল রাহুর একত্রিত হওয়া, এই যে অঙ্গারক যোগ সংঘটিত হওয়া, এটা নানা রকম ভাবে জাতক জাতিকাকে কিছু এমন ইনস্টিগেশন দিতে পারে, এমন কিছু অ্যাগ্রাভেশন দিতে পারে, যার ফলে তারা কিছু ভুল ভ্রান্তি করতে পারেন। তার কারণ বুধ হচ্ছে আমাদের সিদ্ধান্ত, আমাদের ইন্টেলিজেন্স, আমাদের যে দ্রুত যে আমরা সিদ্ধান্তগুলো নিয়ে থাকি, সে সমস্ত কিছু কিন্তু বুধের দ্বারা পরিচালিত হয়। এবং বুধও এই কুম্ভ রাশিতেই অবস্থান করে থাকছে পুরো মাসটাই, কিন্তু বুধ 20th মার্চ পর্যন্ত বক্র গতিতে থাকছে। 20th মার্চ বুধ মার্গী গতিতে ফিরবে। এখানে কুম্ভ রাশিতে 15th মার্চ পর্যন্ত রবিও থাকছে। রবি 15th মার্চ তাদের 2nd হাউসে গোচর করবে। সুতরাং এই যে 15th মার্চ পর্যন্ত যে গ্রহাবস্থান থাকছে, 15th মার্চ এবং আমি তো বলবো 20th মার্চ পর্যন্ত যে গ্রহাবস্থান থাকছে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য, সেটার জন্য কিন্তু তাদের প্রবল একটা ধৈর্য, নীরবতা এবং সর্বক্ষেত্রে একটা সংযমের বিশেষ প্রয়োজন। 2nd হাউসে থাকছে শনি পুরো মাসটাই, সেখানে একদম ডে 1 1st মার্চ শুক্র এসে গোচর করবে। শুক্র এখানে 25শে মার্চ 25th মার্চ পর্যন্ত থাকবে এবং 25th মার্চ শুক্র চলে আসবে তাদের 3rd হাউসে। এখানে রবি এসে গোচর করছে 15th মার্চ এবং তারপর পুরো মাসটাই রবি তাদের 2nd হাউসে অবস্থান করে থাকবে। পঞ্চমে থাকছে বৃহস্পতি, নিঃসন্দেহে এটা শুভ দিক, এবং বৃহস্পতি এখানে অতিচারী বক্রগতি হয়ে থাকছে
বক্র গতিতে থাকছে 11th মার্চ পর্যন্ত। 11th মার্চ বৃহস্পতি মার্গী গতিতে ফিরবে এবং মার্গী গতির বৃহস্পতির দৃষ্টি 11th মার্চ থেকে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের উপর থাকবে। বৃহস্পতির 9th অ্যাসপেক্ট, নবম দৃষ্টি, এটা কিন্তু তাদের এই সমস্ত কিছু যে জটিলতা অ্যাগ্রাভেশন তৈরি হচ্ছে সেটাকে একটা সুরক্ষা প্রদানের মতো কিন্তু কাজ করবে 11th মার্চের পর থেকে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ শুভ ক্ষেত্র তাদের জন্য তৈরি হবে, একটা শুভ ট্রানজিট তাদের জন্য তৈরি হবে 11th মার্চ বৃহস্পতি যখন মার্গী গতিতে ফিরবে। আর কুম্ভ রাশি কুম্ভ লগ্নের যেটা সপ্তম ঘর, সেখানে কেতু থাকছে পুরো মাস। 29th মার্চ কেতুর একটি নক্ষত্রের পরিবর্তন সংঘটিত হবে। কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্র থেকে মঘা নক্ষত্রে গোচর করবে। কেতু অত্যন্ত শক্তিশালী হবে এবং কেতুকে আমরা বলে থাকি সেপারেটিভ প্ল্যানেট। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের এই মার্চ মাসে এমন কিছু ঘটনা প্রবাহ সংঘটিত হতে পারে যে তারা একটা সেপারেটিভ জোনে চলে গেলেন। মানসিক কারণে হতে পারে, শারীরিক কারণে হতে পারে, পরিস্থিতিগত কারণে হতে পারে। একটা সেপারেটিভ জোন, মেন্টালি, ফিজিক্যালি বা কোথাও এমন কিছু আইনি জটিলতার সমস্যা তাদের জীবনে এলেও যে তাদের একদম একটা সেক্লুশনের মধ্যে থাকতে হলো, সেপারেশনের মধ্যে থাকতে হলো। এই কোনো কিছুই কাউকে কোনো কিছু ভয় দেখানোর জন্য নয়, গ্রহগত অবস্থান বলার জন্যই এগুলো বলাটা কিন্তু বিশেষভাবে প্রয়োজন। কুম্ভ রাশি কুম্ভ লগ্ন তাদের হেলথ বা শরীর স্বাস্থ্য এই মার্চ মাসে যেটা খুব গুরুত্বপূর্ণ দিক থাকবে তা হচ্ছে হেলথের ক্ষেত্রে অত্যন্ত সতর্কতার প্রয়োজন। আমি যেটা বললাম, হেলথের কারণে একটা সেপারেটেড হয়ে যাওয়া, বিচ্ছিন্ন হয়ে যাওয়া জগৎ থেকে, মানসিক কারণে মনে এমন কিছু রিয়াকশন রিপারকেশন হলো, আবার কোথাও হাজতবাসের কারণেও কিন্তু হতে পারে, একটা কারাদণ্ড ভোগের কারণেও কিন্তু হতে পারে। তো প্রথমেই বলবো যেটা হেলথ বা শরীর স্বাস্থ্য, শারীরিক জটিলতা, চোট আঘাত লাগার সম্ভাবনা থাকছে, নিউরো প্রবলেমের সম্ভাবনা থাকছে এবং আকস্মিক ভাবে কোনো হেলথ হ্যাজার্ড কিন্তু তৈরি হয়ে যেতে পারে। বিশেষ সতর্ক থাকতে হবে। চোখের সমস্যা অনেক সময় যেটা হয় সেটা হচ্ছে নিউরো প্রবলেম থেকে প্রবল পরিমাণে মাথা ঘোরা বা এই ধরনের সমস্যা, সেখানে সতর্ক থাকতে হবে। যারা দীর্ঘমেয়াদী কোনো ব্যাধিতে ভুগছেন, যেমন ডায়াবেটিস বা নিউরো কোনো পেন, আর্থারাইটিস জনিত পেন, সেখানেও সতর্ক থাকতে হবে। ছোটখাটো চোট আঘাতও কিন্তু লাগতে পারে। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র কিন্তু বেশ শুভ। বিশেষ করে এই মাসের সেকেন্ড উইক থেকে আয় ভাব বেশ শুভ বলা যেতে পারে। আয়ের ক্ষেত্রে ক্রমশ ধারাবাহিকতার ক্ষেত্রেও কিন্তু তৈরি হবে। ব্যয় ভাব বা ব্যয়ের ক্ষেত্রে অত্যন্ত প্রবল থাকবে। বিভিন্ন কারণে ব্যয়ের একটা প্রাবল্য অতি অবশ্যই কিন্তু তাদের থাকছে। কোথাও কোথাও সঞ্চিত অর্থ কিন্তু ব্যয় করার প্রয়োজন হতে পারে। পারিবারিক কারণে, স্বামী বা স্ত্রীর শরীর স্বাস্থ্যের কারণে, ব্যবসা বাণিজ্যের কারণে, আইনি সমস্যার কারণে ব্যয়ের ক্ষেত্রটা অত্যন্ত প্রবল থাকছে। যারা কোনো মামলা মোকদ্দমা লিটিগেশন ইত্যাদির মধ্যে রয়েছেন, বিশেষ সতর্কতা প্রয়োজন, সংযম, ধৈর্য এবং দূরদর্শিতার কিন্তু প্রয়োজন। নতুন করে মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়ার প্রবল সম্ভাবনা এই মাসে থাকছে। যারা কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকা, যারা কোনোভাবে পেরেন্টস, পিতামাতা, সন্তানের স্থান বেশ শুভ সেকেন্ড উইক থেকে। সন্তানের সাফল্য, সন্তানের অ্যাচিভমেন্ট, সন্তানের একটা ইতিবাচক ইউটার্ন ইত্যাদির সম্ভাবনা থাকছে। যারা ফ্যামিলি প্ল্যানিং ইত্যাদি চাইছেন তাদের জন্য এই মাস বেশ শুভ সেকেন্ড উইকের পর থেকে। সন্তানের একটা পজিটিভ ইউটার্ন, অপটিমিস্টিক ইউটার্নের প্রবল সম্ভাবনা, সন্তানের সাফল্যের যোগও কিন্তু থাকছে। যারা কোনো স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ করতে চাইছেন, জমি বাড়ি ফ্ল্যাট বুক করতে চাইছেন, তাদের জন্য কিন্তু এই মাসের 20th মার্চের পর সময় শুভ। যারা কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকা,
যাদের বয়সে ছোট ভাই বোন রয়েছে সেখানে এই মাসের শেষ সপ্তাহটি অত্যন্ত ইতিবাচক, সম্পর্কের মধ্যে প্রীতি মাধুর্য বৃদ্ধি পাবে এবং তারা খুব সাপোর্টিভ থাকবেন। ভাই বোনের সঙ্গে সম্পর্কের মধ্যে একটা সাপোর্টিভ অ্যাটিটিউড কাজ করবে। বয়সে বড় ভাই বোনেদের ক্ষেত্রেও বলবো সময় শুভ। বয়সে বড় ভাই বোনেদের জন্য 11th মার্চ পর্যন্ত সময় খুব একটা শুভ নয়, কিন্তু তারপর স্বাস্থ্যহানি থাকলে সেখানে স্বাস্থ্যোদ্ধার, সুচিকিৎসা, আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্রটাও কিন্তু ডেভেলপ করবে। তাদের সাপোর্ট সহযোগিতাও তারা পাবেন। বিশিষ্ট মানুষের সঙ্গে বন্ধুত্ব এবং প্রীতির ক্ষেত্র তৈরি হবে 12th মার্চের পর থেকে। যারা কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকা, যারা স্টুডেন্ট, ছাত্রছাত্রী, শিক্ষার্থী, বিদ্যার্থী, তাদের জন্য কিন্তু এই মাস বেশ শুভ। তবে কোনো ক্ষেত্রেই লস অফ টেম্পার উচিত হবে না এবং কোনো ব্যাপারে রিজিড হয়ে যাওয়া উচিত হবে না। অবস্টিনেসি বা গোয়ার তুমিকে পরিহার করে চলতে হবে। যারা কোনো রিলেশনশিপ, প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে রয়েছেন সেখানে কিন্তু এই মাসে বিবাহের সিদ্ধান্ত নেবার যোগ থাকছে, বিবাহ সংগঠিত হবার যোগ থাকছে এবং সেখানে যারা কোনো সম্পর্কের মধ্যে রয়েছেন সেখানে একটা ইতিবাচক পজিটিভ আন্ডারস্ট্যান্ডিং ইত্যাদিও তৈরি হবে 12th মার্চের পর থেকে। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন তাদের জন্য বলবো স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানি হতে পারে, মতপার্থক্য হতে পারে, সম্ভাব্য ক্ষেত্রে ডাইভোর্সের সম্ভাবনাও কিন্তু থাকছে। ডাইভোর্সের সিদ্ধান্তও আপনারা নিতে পারেন, সেপারেশনের ক্ষেত্রেও থাকছে। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের পিতার শরীর স্বাস্থ্য সম্পর্কে যত্নশীল থাকতে হবে এবং দীর্ঘমেয়াদী কোনো ব্যাধিতে যাদের পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তি ভুগছেন সেখানেও কিন্তু কেয়ারফুল থাকা বিশেষ প্রয়োজন। মায়ের ক্ষেত্র তুলনামূলক শুভ। যারা ডক্টর, মেডিকেল প্রফেশনে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন তাদের জন্য কিন্তু সময় শুভ। শেষ দুটি সপ্তাহ বেশ শুভ। প্রথম দুটি সপ্তাহে তাদের আত্মসংযমের বিশেষ প্রয়োজন, বাক সংযমের বিশেষ প্রয়োজন। যারা অ্যাডভোকেট, লয়ার, আইনি পরামর্শ দিয়ে থাকেন 20th মার্চ পর্যন্ত সময় অতটা ফেভারে থাকছে না, তবে কোনো বিশিষ্ট মানুষের সঙ্গে যোগাযোগ তৈরি হতে পারে। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, আর্টিস্ট, শিল্পী, পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, যারা ইনোভেটিভ লেখালেখির কাজ করেন, বিজ্ঞাপনের জগৎ, অ্যানিমেশনের জগতে রয়েছেন, বিশেষ সাফল্যের যোগ থাকছে তাদের জন্য। সময় তাদের নানাভাবে ফেভার এনে দেবে, যোগাযোগের মাধ্যমে সাফল্য। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, ফিনান্স ওরিয়েন্টেড কাজকর্ম করেন, যারা ইনভেস্টমেন্টের কাজ করিয়ে থাকেন এজেন্ট হিসেবে, লস হতে পারে। 3rd মার্চ থেকে 20th মার্চ আকস্মিকভাবে লসের সম্ভাবনা থাকছে। ঝুঁকি নেওয়া, রিস্ক নেওয়া একেবারেই উচিত হবে না। 20th মার্চের পর থেকে সময় অনেকটা স্মুথ এবং আপনাদের ফেভারে চলে আসবে ক্রমশ। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, প্রথম দুটি সপ্তাহ কিন্তু ফেভারে থাকছে না, জটিলতাপূর্ণ। শেষ দুটি সপ্তাহ আপনাদের ফেভারে থাকছে। যারা বেসরকারি ক্ষেত্রে কাজকর্ম করেন, আইটি সেক্টরে রয়েছেন, সময় আপনাদের অত্যন্ত অনুকূল এবং সময়ের দাক্ষিণ্য আপনারা পাবেন। তবে বাক্য প্রয়োগে সতর্কতা এবং টেম্পারামেন্টকে কন্ট্রোলে রাখতে হবে। মেজাজ কোনো মতেই হারানো চলবে না। যারা পড়ানোর কাজ করেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, এই মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে সময় ক্রমশ আপনাদের ফেভারে আসবে। 12th মার্চের পর থেকে বিশেষ করে সময়ের ফেভার আপনারা পাবেন। তবে কোনো অ্যাগ্রাভেশন, মানসিক উত্তেজনা, একটা ভুল আটারেন্স বা উক্তি, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু সতর্ক থাকতে হবে। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, অত্যন্ত জটিলতাপূর্ণ আপনাদের জন্য এই মাস, বিশেষ সতর্ক থাকতে হবে। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, ইনভেস্টমেন্টের ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা প্রয়োজন। অর্থ নষ্ট হতে পারে, প্রতারিত হতে পারেন। যারা হোটেল অ্যান্ড হসপিটালিটি, ট্যুর অ্যান্ড ট্রাভেলের ব্যবসায় রয়েছেন তাদের জন্য সময় শুভ,
কিন্তু প্ররোচিত হওয়া, কারোর প্ররোচনায় পা দেওয়া, সেক্ষেত্রে সতর্ক থাকতে হবে। কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকা যারা রয়েছেন তাদের জন্য বলবো, এই মাসে যারা কোনো ভ্রমণে যেতে চাইছেন, প্লেজার ট্রিপে যেতে চাইছেন, ধর্মীয় স্থানে ভ্রমণের প্রবল সম্ভাবনা থাকছে। 3rd মার্চ থেকে 20th মার্চ অত্যন্ত সতর্ক থাকতে হবে। পথ দুর্ঘটনা, রক্তপাত, কোন রকম সংঘাত, কনফ্লিক্ট এড়িয়ে চলতে হবে। কয়েকটি রং বা কালার আপনাদের জন্য এই মাসে অত্যন্ত ফেভারেবল এবং শুভ। হলুদ রং, সাদা রং এবং হালকা নীল রং, এই রংগুলোকে ব্যবহার করুন। কালো রংটিকে পরিহার করে চলুন এবং লাল বা রেড রংটিকেও কিন্তু পরিহার করে চলুন। ব্ল্যাক এবং রেড, কালো বা লাল, এই দুটো রংকে কিন্তু অ্যাভয়েড করতে হবে। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য কয়েকটি ডেট বা তারিখ অত্যন্ত ইভেন্টফুল, মিনিংফুল এবং ইম্পর্টেন্ট হতে চলেছে এই মাসে। 2 তারিখ, 4 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 10 তারিখ, 13 তারিখ, 17 তারিখ, 20 তারিখ, 23 তারিখ, 26 তারিখ, 29 তারিখ, এই ডেটগুলো অত্যন্ত মিনিংফুল এবং ইভেন্টফুল। তবে 3rd মার্চ থেকে 20th মার্চ বিভিন্নভাবে সতর্কতা প্রয়োজন। বেশিরভাগ সময় বাড়িতে থাকুন, বেশিরভাগ সময় আত্মসংযমের মধ্যে থাকুন এবং আহার বিহার পান ভোজনে অত্যন্ত সতর্কতা প্রয়োজন। নমস্কার।